আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর আদর্শ কেমন, চরিত্র কেমন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, তুমি কি কোরআন পড়েছো? কোরআন পড়েছো? কোরআন জানো? বলে যে হ্যাঁ, কোরআন পড়েছি, কোরআন জানি। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কোরআন, আল্লাহর নবীর চরিত্রই হচ্ছে কোরআন। অর্থাৎ কোরআনের মধ্যে যত চরিত্রের কথা, যত উত্তম আদর্শের কথা হতে পারে, সেই উত্তম আদর্শের প্রতিচ্ছবি, সেই উত্তম আদর্শের ফলাফল হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কেউ যদি উত্তম কোনো আদর্শ গ্রহণ করতে চায়, অনুসরণ করতে চায়, আল্লাহর নবীর জিন্দেগীর জীবনীর চেয়ে উত্তম আদর্শ জীবন আর কারো হতে পারে না। এমন উত্তম চরিত্র, এমন উত্তম আদর্শ। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, আল্লাহর নবীর মধ্যে এমন উত্তম আদর্শ ছিল যে তিনি এমন মানুষ, এমন ব্যক্তি ছিলেন যে তিনি জিহাদের ময়দান ছাড়া, কাফেরদেরকে ছাড়া অন্য কোনো মানুষের উপর তার হাত ওঠে নাই কখনো। একমাত্র জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে হাত উঠেছে, এছাড়া কারো উপর হাত ওঠে নাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর কাছে 10 বছর বয়স থেকে খাদেম, 10 বছর সময় পর্যন্ত তার খেদমত করেছি। তো আল্লাহর নবীর আখলাক, চরিত্রতে এমন চরিত্র যে এই 10 বছর তার খেদমত করার সময়ের মধ্যে একদিনের জন্য আল্লাহর নবী আমার সাথে রাগ করে কথা বলেন নাই। এটা ছিল আল্লাহর নবীর চরিত্র, এটা ছিল আল্লাহর নবীর আদর্শ। শুধু রাগ করে কথাই বলেন নাই এতটুকুই না, বরঞ্চ একদিনের জন্য বলেন নাই যে হে আনাস, তুমি এই কাজটা কেন করো নাই। একদিনের জন্য এই কথা বলেন নাই যে হে আনাস, তুমি এই কাজটা কেন করেছো। এই কেন প্রশ্নটা পর্যন্ত করেন নাই একজন খাদেমকে পর্যন্ত। তার আদর্শটা কত উত্তম হতে পারে। তার আদর্শের আরেকটু নমুনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, সূরা কালামের 4 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে খুলুকে আযীম দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। বলবেন যে খুলুকে আযীম কাকে বলা হয়? এটা তো আরবি একটা শব্দ বুঝলাম, খুলুকে আযীম কাকে বলা হয়? এটা বোঝার জন্য মুফাসসির ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে খুলুক অর্থাৎ চরিত্র, আদর্শের 3টা স্টেপ ভাগ করেছেন। 1 নম্বর হচ্ছে খুলুকে হাসান, 2 নম্বর হচ্ছে খুলুকে কারীম, 3 নম্বর হচ্ছে খুলুকে আযীম। যে এই 3টা ভাগ, এটা কোন চরিত্রের নাম, কোনটা কি, এটা কিভাবে বুঝবো? উদাহরণ দিয়ে, একটা উদাহরণ দিয়ে বুঝাইলে বিষয়টা সহজ হবে। যে খুলুকে হাসান, খুলুকে হাসান এমন চরিত্রের নাম, মনে করেন আপনাকে একজনে আঘাত করছে অন্যায়ভাবে, মনে করেন একটা ঘুষি দিয়েছে অন্যায়ভাবে। ইসলাম শরীয়ত আপনাকে অধিকার দেয়, যেই পরিমাণ আঘাত আপনাকে অন্যায়ভাবে দিয়েছে সেটা ফিরিয়ে দেওয়ার অধিকার আপনাকে দিয়েছে। ইচ্ছা করলে আপনি ফিরিয়ে দিতে পারবেন, এটা অধিকার দেওয়া হয়েছে। কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি দিলে জুলুম হবে। সম পরিমাণ আঘাত আপনি ফিরিয়ে দিতে পারবেন। এই উদাহরণ দিয়ে মুফাসসির ইকরাম বুঝে যে এই যে সম পরিমাণ আঘাত ফিরিয়ে দেওয়ার অধিকার আছে, ফিরিয়ে দিতে পারবে, ফিরিয়ে দেয়, এই চরিত্রটার নাম, এই আখলাকটার নাম হচ্ছে খুলুকে হাসান। এরপরে আরেকটা আখলাক, যে আখলাক খুলুকটার নাম হচ্ছে খুলুকে কারীম। এটা খুলুকে হাসান থেকে আরেকটু উত্তম। এটা কোন আখলাক, কোন চরিত্রকে বলা হয়? যে আপনাকে কেউ আঘাত করছে, অন্যায়ভাবে আঘাত করছে, কিন্তু আপনার অধিকারও আছে সেই পরিমাণ আঘাত ফিরিয়ে দেওয়ার, কিন্তু ফিরিয়ে দিলেন না, ফিরিয়ে দেন নাই, আঘাত ফিরিয়ে দেন নাই, প্রতিশোধ নেন নাই, চুপ রয়েছেন, প্রতিশোধ নেন নাই। এই ধরনের চরিত্র, এই ধরনের আখলাকটাকে বলা হয় খুলুকে কারীম। এরপরে খুলুকে আযীম, এই খুলুকে কারীমের চেয়ে আরো উচ্চ পর্যায়ের। সেটা কেমন? সেটা হচ্ছে আপনাকে কেউ আঘাত করেছে, আপনার অধিকার ছিল ফিরিয়ে দেওয়ার মতো, অধিকার দিয়েছে কিন্তু আপনি ফিরিয়ে দেন নাই।
ফিরিয়ে তো দেনই নাই, আপনি চুপ থাকেন নাই, বরঞ্চ যে ব্যক্তি আপনাকে আঘাত করেছে তাকে গিয়ে জিজ্ঞাসা করেছেন, ভাই আপনি যে আমাকে ঘুষি দিয়েছেন আপনি কি ব্যথা পেয়েছেন? বলেন না সুবহানাল্লাহ। এই আখলাক, এই চরিত্রটার নাম হচ্ছে খুলুকে আযীম। আর এই চরিত্রটাকেই আল্লাহ তাআলা তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মধ্যে এরকম খুলুকে আযীম ছিল। প্রতিশোধ তো নেনই নাই, বরঞ্চ উল্টা জিজ্ঞাসা করেছে, উল্টা খোঁজ খবর নিয়েছে। আপনার একটা কমন গল্প, কমন ঘটনা জানেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের মধ্যে এক বুড়ি মহিলা সব সময় কাঁটা দিত, ঠিক না? কাঁটা দিত, কমন গল্প, কমন কাহিনী, যেটা সবাই জানে সাধারণত। তো আল্লাহর নবীর রাস্তায় কাঁটা দিত, একদিন তার রাস্তার মধ্যে কাঁটা নাই। তো কাঁটা দিত, এটা তো তাকে কষ্ট দিত, কষ্ট দিত না? কিন্তু তারপরে যেই দিন কাঁটা নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আল্লাহ তাআলা খুলুকে আযীম দান করেছেন, এই জন্য আল্লাহর নবী কাঁটা আজকে নাই কেন, এই জন্য বুড়ির বাড়ি পর্যন্ত খোঁজ নিতে চলে গেছেন যে বুড়ি কি কোনো অসুস্থ হলো না, কি হলো, কোনো বিপদ আপদ হলো কিনা। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে খুলুকে আযীম। এমন অসংখ্য অগণিত ঘটনা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে।